হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর যারা এই পর্যন্ত চলে আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। তারপর যারা চ্যানেল এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আমি আজকে কচু শাক রান্না করব কাঁচা মরিচ দিয়ে, সামান্য একটু গুঁড়ো মরিচ দিব, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। আর এটা যেন অনেক সময় গলা ধরে যায়, যারা কচু খেতে পারে না তারা চাইলে এভাবে একটু টক করে রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু এটা খেতেই অনেক মজা লাগে, একটু টক টক হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, এই ফলটা চিনেন, এটাকে বিলাম্বি বলে। তো তাই কোন দেশে এটাকে কী বলে সেটা আমি জানি না, আমাদের এদিক দিয়ে এটা বিলাম্বি বলে। তো আমি এটা এভাবে রান্না করতেছি। এটা এভাবে একটু টক হলে শাকটাও খেতে ভালো লাগে। তো আমি এভাবে একটু নরম করে ফেলবো আগে একটু কষিয়ে। আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন। তো দেখতেছেন কচু শাক ধুয়ে কেটে একদম রেখে দিয়েছি পরিষ্কার করে। আমার মনে হয়েছিল শাকটা একটু করবে, হাত চুলকাবে, কারণ আমি ধোয়ার সময় কষলে ধোয়ার সময় আমার হাত চুলকাইছিল। তো যার জন্য আমি একটু টকের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো মূলত এই শাকটা রান্না করা হুজুরের জন্য, মানে আমরা যে সমাজে থাকি, যে হুজুরটা থাকে মসজিদে, উনি মাসে একবার করে আমাদের বাসায় ভাত খায়, মানে 2 ওয়াক্ত আর কি, একদিন। তো উনি মুরগির মাংস খায় না। তো ওনার অনেক কিছুতে মানে আছে, সমস্যা আছে, অনেক কিছুই খায় না। তো উনি একটু শাক পেলে বেশি পছন্দ করে, যার জন্য ওনার জন্য শাকটা রান্না করলাম, কচু শাক। ওনার অনেক কিছু খাবারে আছে, চিংড়ি মাছ খায় না, মুরগির মাংস খায় না, অনেক কিছুই খায় না। তো যার জন্য ওনার জন্য একটু হিসাব করে রান্না করতে হয়। মাছের মধ্যে অনেক মাছ খান না উনি, তো ভাবলাম ওনার জন্য এভাবে একটু রান্না করে দিই। আমি নামানোর আগে সামান্য একটু ভাজা গুঁড়ো দিয়ে দিব, মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব যেন একটু ফ্লেভার বের হয়। তো আমি এই পর্যায়ে একটু লবণটা দেখে তারপর নিয়ে নিলাম। ওনার জন্য কিছু মাছ রান্না করছিল, যেহেতু উনি অনেক মাছ খায় না, তো এই ধরনের মাছ উনি একটু খেতে পছন্দ করেন। তো আমি আলু দিয়ে ছোটো ছোটো করে রান্না করে দিয়েছিলাম। আমি পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি, একটু ঝাল করেই রান্না করব। তো আমি রান্নাটা করে নিচ্ছি। আমার আসলে ভালো লাগে না হুজুরের জন্য আমি রান্না করি, উনি অনেক কিছু খায় না। তো আমার মনে হয় মুরগির মাংস ছাড়া তারপর অন্য কিছু না দিলে আমার মনে হয় যেন কিছুই দিই নেই। তো উনি যেহেতু খান না, দিলেও যদি উনি ফেরত দিয়ে দেয় তারপরও সেজন্য দিই না। তো রাতে দিব অন্য কোনো কিছু দিয়ে, মানে এত রাতে অন্য কিছু থাকবে, রাতের জন্য তৈরি করে নিব ওনার জন্য। তো মাছটা আমি নামানোর আগে একটু কাঁচামরিচ ভেঙে দিব। আপনারা বাইরের নয়েজটা একটু ইগনোর করবেন, আমি রাতে দিতে গেলেও সমস্যা, দিনেও করতে গেলে সমস্যা। তো হুজুর যেহেতু বাসায় আসেন না, ওনার জন্য ভাত ওখানে পাঠিয়ে দিব মসজিদে। আমি গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংস দিয়েছি ওনার জন্য। কচু শাকটা একটু বাটিতে করে দিয়ে দিয়েছিলাম। তো অনেক কিছু করার ইচ্ছা থাকে ওনার জন্য, কিন্তু উনি খায় না বলে ওনার জন্য করতে পারি না, উনি ওগুলো দিলে ফেরত দিয়ে দেয়। তো যার জন্য খুবই সিম্পলভাবে করে দিয়েছি। রাতে কিন্তু অন্য কিছু থাকবে। আর আমার জন্য একটি ডিম বেছে নেব, মানে আমার মেয়ের জন্য। আর সবাই ডিম ভাজাটা বেশি খেতে পছন্দ করে, তো যার জন্য ডিমটা বেছে নিলাম। তো ভুল ত্রুটি তো হয়ে থাকে মানুষের, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ইগনোর করবেন, বাইরের নয়েজটা ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসা পেলে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারি।
তো আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।